দীর্ঘ ৯ মাস পর দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের দুয়ার খুললেও দ্বীপটি ভ্রমণে অনিশ্চয়তা কাটছেই না। আজ শনিবার সকাল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হলেও সেন্ট মার্টিনের উদ্দেশ্যে এখনও ছেড়ে যায়নি কোনো জাহাজ। আজকে থেকে খুলে দিবে সেটা ঠিক আছে, কিন্তু এখনো শুনলাম ওয়েবসাইট খুলে নাই। আর ডে লং ট্যুরটা আসলে আমাদের জন্য ওয়ার্থি না। ওভারনাইট স্টে করতে না পারলে সেখানে কেউ যাবেও না, কারণ 14-15 ঘন্টা জার্নি করে গিয়ে তেমন একটা সময় হাতে থাকে না ওইখানে ঘুরে দেখার জন্য। এই জন্য হয়তো শিপগুলো যাচ্ছে না। আসছিলাম কক্সবাজার বেড়াতে, সুযোগ থাকলে সেন্ট মার্টিনও ঘুরে যেতাম। মূলত 1 নভেম্বর থেকে সেন্ট মার্টিন ভ্রমণের অনুমতি দেওয়া হলেও 12টি নির্দেশনা জুড়ে দিয়েছে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। এর মধ্যে 3 নম্বর নির্দেশনায় নভেম্বর মাসে পর্যটকদের দিনের বেলায় সেন্ট মার্টিন গিয়ে একই দিনের মধ্যেই ফিরে আসার কথা বলা হয়েছে। তাতেই বেঁধেছে বিপত্তি। সকালে গিয়ে বিকেলেই ফিরতে হবে, যেগুলো পর্যটন শিল্পকে ধ্বংস করার জন্য একটা পায়তারা। জাহাজ ব্যবসায়ীরা দিনে গিয়ে দিনে আসা সম্ভব না সাগর পথ দিয়ে, এবং যারা পর্যটক আছে ওরাও দিনে গিয়ে দিনে আসা কোনো সম্ভব না। তারা একটা এখান থেকে জার্নি করে যাবে, রেস্ট নিবে, এই সুযোগটাও নাই, তারা আবার ব্যাক করতে হবে। এটার জন্য পর্যটকরাও সাড়া দিচ্ছে না, সাথে একই সাথে জাহাজ মালিকরাও সাড়া দিচ্ছে না। আজকে মানে এই বছর টোটালি সেন্ট মার্টিনে আর ব্যবসা হবে না মনে হয়, অনেক বড় ধরনের একটা লসে পড়ে যাব আমরা। জাহাজ মালিক ও সংশ্লিষ্টরা বলছেন, কক্সবাজার থেকে জাহাজযোগে সেন্ট মার্টিন দ্বীপে যেতেই চলে যায় 6 থেকে 8 ঘন্টা সময়। একইভাবে দ্বীপ থেকে ফিরতেও সমপরিমাণ সময়ের প্রয়োজন। এতে ভ্রমণে গেলেও ঘোরাঘুরি বা দ্বীপটির সৌন্দর্য উপভোগের কোনো সুযোগই পাবেন না পর্যটকরা। তাতে নভেম্বরে সেন্ট মার্টিন ভ্রমণে অনীহা তৈরি হয়েছে পর্যটকদের মাঝে। আর পর্যাপ্ত যাত্রী না মিললে জাহাজ না ছাড়ার কথা আগেই জানিয়েছিলেন মালিকরা। সেন্ট মার্টিনের যারা জনসাধারণ তাদের সাথে এক প্রকার প্রহসন। প্রতিটি জাহাজ 7 থেকে 9 ঘন্টা সময় লাগে সেন্ট মার্টিন যেতে। আপনাদের মাধ্যমে আমি যারা নীতি নির্ধারক পর্যায়ে আছে তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা কক্সবাজার থেকে একটু দিনে গিয়ে দিনে এসে ভ্রমণটা করে দেখুন, তখন আপনারা বুঝবেন আসলে কি এটা সম্ভব কিনা। যে সিদ্ধান্তটা চাপিয়ে দিচ্ছেন এটা কতটুকু বাস্তবসম্মত। তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এদিকে নভেম্বরে জাহাজ চলাচল বন্ধ থাকলে ভরা মৌসুমেও দ্বীপটিতে পর্যটক কম থাকতে পারে বলে ধারণা পর্যটন ব্যবসায়ীদের। তারাও বলছেন, খুলে দেওয়ার প্রথম 1 মাস সেন্ট মার্টিনের রাত্রি যাপনের সুযোগ না থাকায় লাভের লাভ কিছুই হবে না পর্যটন সংশ্লিষ্টদের। 1 নভেম্বর থেকে যেভাবে আমাদের গেস্ট আসার কথা ছিল, আশানুরূপ বুকিং পরে নাই, যেটার কারণে হচ্ছে এখনও বলতে গেলে নভেম্বর আমাদের পর্যটক শূন্য বলা চলে। তো এখন দেখা যাচ্ছে হচ্ছে সেন্ট মার্টিনে যে জাহাজগুলো 1 তারিখ থেকে যাওয়ার কথা ছিল তারাও এই শিডিউলটা ক্যান্সেল করতেছে। তো সেন্ট মার্টিনও বলা চলে হচ্ছে আপনার পর্যটক শূন্য থাকার একটা সম্ভাবনা রয়েছে এই মৌসুমে। এদিকে সেন্ট মার্টিনে পর্যটক যাতায়াতের সব প্রস্তুতি সম্পন্ন হলেও জাহাজের কারণে পর্যটকরা দ্বীপটি ভ্রমণে যেতে পারছে না বলে জানান বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের এই কর্মকর্তা। আপনি টিকিট যখনই কাটবেন তখনই একটা ট্রাভেল পাস পাবেন। আপনি যদি টিকিট না কাটেন ট্রাভেল পাস পাবেন না। এখন টিকিটটা কখন কাটতে পারবেন? যখন একটা শিপ চলবে। বাট আমাদের সিস্টেম পুরোপুরি রেডি, এটা একদম অপারেশনালাইজ আছে। এখন যখনই দেখা যাচ্ছে যে টিকিট বিক্রি শুরু হবে, অটোমেটিক্যালি আমাদের পাসটাও ওইখান থেকে দেখা যাচ্ছে যে লিখে চলে যাবে। নভেম্বরের রাত্রি যাপনে বাধা, দৈনিক সর্বোচ্চ 2000 পর্যটক ভ্রমণের সীমা, ফেব্রুয়ারিতে ফের যাতায়াত বন্ধের মতো নির্দেশনার কারণে সেন্ট মার্টিন পর্যটকদের জন্য খুলে দেওয়া হলেও তা বন্ধ রাখার শামিল বলছেন স্থানীয়রা। কক্সবাজার থেকে আরস ফারুকের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।